আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইউভেল একাডেমি। আমি আজকে আপনাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে এসেছি। দেখা যায় যে আপনাদের এনআইডি কার্ডে বাবার বা মায়ের নাম থাকে একরকম, আপনার সার্টিফিকেটে বাবার বা মায়ের নাম থাকে আরেক রকম, এবং আপনার বাবা বা মায়ের এনআইডি কার্ডের সার্টিফিকেট নাম থাকে আরেক রকম। ধরুন আপনার মায়ের নাম আপনার এনআইডি কার্ডে আছে জমিলা খাতুন, এবং আপনার মায়ের নাম সার্টিফিকেটে আপনার মায়ের নাম আছে জমিলা বানু, এবং আপনার মায়ের নাম আপনার মায়ের এনআইডি কার্ডে আছে জমিলা বেগম। এখন তিন জায়গায় তিন রকম। এই ধরনের জটিল কিছু সমস্যা অনেক মানুষেরই রয়ে গেছে সার্টিফিকেটের মধ্যে। তারা এই আতঙ্কে কোনো সরকারি কাজ করতে গেলেই ভয় পায় যে আমার তো সার্টিফিকেটে মায়ের নাম ভুল আছে, আমার এনআইডি কার্ডে ভুল আছে, অথবা আপনার মায়ের এনআইডি কার্ডে আপনার মায়ের নাম ভুল আছে। তো এই যে একটা জটিল সমস্যা, এই জটিল সমস্যাটা আমার হয়েছিল। আমাকে কেউ কিন্তু শিখিয়ে দেয়নি, আমি নিজের বুদ্ধি খাটিয়ে ধাপে ধাপে প্রতিটা সমস্যা উত্তরণ হয়ে চূড়ান্তভাবে আমার দাখিল সার্টিফিকেট সংশোধন করেছি, আমার ডিপ্লোমা সার্টিফিকেট সংশোধন করেছি, এবং আমি সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের সামনে আজকে তুলে ধরব কিভাবে আপনারা এই ধরনের সমস্যা থেকে খুব সহজে উত্তরণ পেতে পারেন। আপনারা যদি ইউটিউবে ঢুকে সার্চ করেন মাদ্রাসা বোর্ডের সার্টিফিকেট কারেকশন, তাহলে আপনারা বেশ কিছু ভিডিও দেখতে পাবেন। সবাই বেশ সুন্দর মতো প্রসেসগুলো বলেছে যে কিভাবে সার্টিফিকেটের সংশোধন করবেন, কিন্তু কেউই এই ধরনের জটিল সমস্যায় পড়লে কিভাবে কোথা থেকে শুরু করবেন এটা কিন্তু কেউ বলেনি। সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন মনে করেন আপনার মায়ের যে এনআইডি কার্ড সেটা তো অলরেডি ভুল আছে, আপনার মায়ের এনআইডি কার্ডে জমিলা বেগম আছে। এখন আপনি তো চাচ্ছেন যে আপনার যেহেতু এনআইডি কার্ডে জমিলা খাতুন আছে, এই একই নামটা আপনার সার্টিফিকেটে জমিলা খাতুন হোক এবং আপনার মায়ের এনআইডি কার্ডেও জমিলা খাতুন হোক। তাহলে তো একটা প্রসেসে যেতে হবে, নির্দিষ্ট একটা প্রসেস অনুযায়ী আপনাকে কাজটা শুরু করতে হবে। এই জন্য আপনাকে কিন্তু জানতে হবে আসলে যে আপনি কিভাবে সংশোধন শুরু করবেন, কোথায় থেকে শুরু করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, এগুলো কিন্তু আপনি না জানলে কিন্তু আপনি এই সার্টিফিকেট সংশোধন করতে পারবেন না। এই জন্য আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো যে আপনি কিভাবে শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন এবং কিভাবে কাজ করবেন। আপনাকে যে কাজটি করতে হবে, আপনার জন্য যে প্রথম ধাপ সেটা হচ্ছে, আপনার যেহেতু সার্টিফিকেট সংশোধন করবেন, তাহলে আপনার সার্টিফিকেট সংশোধন করতে গেলে কিন্তু আপনি আপনার মায়ের বা বাবার যেহেতু সার্টিফিকেট নামটা সংশোধন করবেন, তাহলে আপনার মায়ের বা বাবার যে এনআইডি কার্ড আছে সেটা কিন্তু আপনাকে সাবমিট করতে হবে সেই ডকুমেন্ট। কিন্তু সেখানেই যদি ভুল রয়ে থাকে তাহলে কিন্তু আপনি সংশোধন পাবেন না। এই জন্য কি করতে হবে, আপনার মায়ের বা আপনার বাবার যে এনআইডি কার্ডে যে ভুল নাম আছে সেটাকেই আগে সংশোধন করতে হবে। এখন আপনার মায়ের এনআইডি কার্ডে আমি আগে বলেছি জমিলা বেগম আছে, কিন্তু আপনার সার্টিফিকেটে লাগবে জমিলা খাতুন। এই জন্য আপনি যে কাজটা করবেন, প্রথমে আপনার মায়ের যে এনআইডি কার্ডটা সংশোধনের জন্য আগে আপনার মায়ের জন্ম নিবন্ধন সংশোধন করতে হবে। এজন্য আপনি আপনার মায়ের যে ভোটার এরিয়া আছে, যে ইউনিয়নে আপনার মায়ের জন্ম, সেই ইউনিয়নে আপনি সশরীরে নিজে যেতে পারেন, অথবা আপনার যদি নানা মামা যেই থাকুক তার মাধ্যমে আপনি আপনার মায়ের জন্ম নিবন্ধনটা সংশোধন করবেন। আপনি যেভাবে চাচ্ছেন ঠিক সেইভাবে জন্ম নিবন্ধনটা করে নেবেন। যদি জমিলা খাতুন চাচ্ছেন তাহলে সেম জমিলা খাতুনটা আপনার মায়ের জন্ম নিবন্ধনে আগে সংশোধন করবেন। দেন এই ডকুমেন্টটা দিয়ে আপনি যে কাজটা করতে পারবেন, আপনি দ্বিতীয় ধাপে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার মায়ের এনআইডি সংশোধনের একটা আবেদন করবেন। এখন আপনার মায়ের এনআইডি সংশোধনে যখন আবেদন করবেন, তখন ডকুমেন্ট হিসেবে আপনার মায়ের যে জন্ম নিবন্ধন সেটাকে সাবমিট করবেন। পাশাপাশি আপনার যে এনআইডি কার্ডে যে আপনার মায়ের নাম জমিলা খাতুন আছে এবং আপনার যে ভাই বোন তাদের এনআইডি কার্ড অথবা সার্টিফিকেটে যে নামটা আছে সেই শুদ্ধ নামটা আপনি ডকুমেন্ট হিসেবে সাবমিট করবেন। তখন যারা এনআইডি পোর্টালে যারা দায়িত্বে আছে তারা দেখবে যে হ্যাঁ, আপনার মায়ের জন্ম নিবন্ধনে আপনার মায়ের নাম জমিলা খাতুন, তার যে সন্তান আছে, ছেলে মেয়ে আছে, তাদের যে সার্টিফিকেট অথবা এনআইডি কার্ড সেখানেও জমিলা খাতুন আছে। কাজেই এই সঠিক হিসাবে তারা গ্রহণ করে আপনার মায়ের এনআইডি কার্ডটা তারা সংশোধন করে দিবে। খুব অল্প কয়েকদিনের মধ্যে সংশোধন হয়ে যায়, এটা এক সপ্তাহের মধ্যে হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। তারপরে যে কাজটা করতে হবে, এখন আপনার মায়ের যেহেতু এনআইডি কার্ডের সংশোধন কপি আপনি যখনই হাতে পাবেন, তখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা এফিডেভিট করতে হবে। আপনাকে একটা নোটারি
পাবলিকের কাছে গিয়ে একটা অ্যাডভোকেটের কাছ থেকে আপনি একটা এফিডেভিট করে নেবেন, 300 টাকার একটি নন জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে আপনি একটা এফিডেভিট করে নেবেন, যেখানে উনি লিখে দিবে যে হ্যাঁ আপনার মায়ের নাম, আপনার যে নামের ভুলটা আছে সেই ভুলটা সংশোধনের জন্য উনি এফিডেভিটে যেভাবে লিখতে হয় আইনি ভাষায় উনি ওটা লিখে দেবেন। তারপরে যে ধাপটা, চতুর্থ ধাপে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে। আপনি একটা যে কোনো জাতীয় দৈনিক পত্রিকা আছে সেখানে আপনাকে একটা পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে নাম সংশোধনের, এবং এই কাজটি আপনি যেখানে নোটারি পাবলিক আছে ওই নোটারি পাবলিকের সঙ্গে এই বিভিন্ন পত্রিকা এই বিজ্ঞাপনের কাজগুলো করে থাকে, ওই নোটারি পাবলিকই আপনাকে দেখিয়ে দেবে যে কোন পত্রিকা আপনি যাবেন, কম খরচে আপনি করতে পারবেন, তাদেরকে বললেই দেখিয়ে দিবে। আপনি সেই পত্রিকার কাছে গেলে 500 টাকা, আমি 500 টাকা দিয়ে করিয়েছিলাম, আপনারাও 500 টাকা হলেই করতে পারবেন আশা করতেছি। আর এফিডেভিটের কাজটা হয়তো 7 থেকে 800 টাকার মতো খরচ হয় সব মিলিয়ে, স্ট্যাম্পের দাম প্লাস হচ্ছে এই নোটারির যে অ্যাডভোকেট তার যে চার্জ আছে সার্ভিস চার্জ সহ 7 থেকে 800 টাকা লাগে, এবং পত্রিকায় বিজ্ঞাপন লাগে 500 টাকার মতো। এই 1100 থেকে 1200 টাকার মতো মোটে খরচ হয় আর কি এই কাজটা করতে গেলে। দুইটা কাজ কাছাকাছি জায়গা থেকেই করানো যায়। তারপরে যে কাজটি করবেন আপনি পঞ্চম ধাপে, আপনি মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে আপনার মাদ্রাসা যে ইন নাম্বার ও পাসওয়ার্ড আছে সেটা দিয়ে লগ ইন করে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে আবেদন সাবমিট করতে হবে। এবং এই কাজটা করার জন্য আপনাকে, যদি আপনার সঙ্গে মাদ্রাসার ইন নাম্বার এবং পাসওয়ার্ডটা আপনি নিজে সংগ্রহ করতে পারেন তাহলে আপনি নিজেই মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে ই ফাইলে গিয়ে আপনি এটা আবেদন সাবমিট করতে পারবেন। আর যদি আপনাকে ইন এবং পাসওয়ার্ডটা মাদ্রাসা থেকে সংগ্রহ করতে না পারেন তাহলে মাদ্রাসা আপনার যে মাদ্রাসার ছাত্র আপনি সেই মাদ্রাসায় গিয়ে সে যে আপনার যে ক্লার্ক আছে তার সাথে যোগাযোগ করবেন, উনি আপনাকে ইন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে সহায়তা করবে অথবা উনি আবেদনের ব্যবস্থা করে দিবেন। তারপরে যে কাজটা করতে হবে আপনাকে এখন ডকুমেন্টগুলো রেডি করতে হবে। এখন প্রয়োজনীয় কী কী ডকুমেন্ট আপনি রেডি করবেন? আপনার সার্টিফিকেট সংশোধনের জন্য আপনাকে যেটা করতে হবে, এফিডেভিটের স্ক্যান কপি রেডি করতে হবে। পত্রিকা যে বিজ্ঞাপন দিয়েছিলেন সেই পত্রিকা বিজ্ঞাপনের একটা স্ক্যান কপি করে নেবেন। সেই সাথে আপনার নিজে যে জন্ম নিবন্ধন আছে সে অথবা এনআইডি কার্ড আছে সেইটার একটা স্ক্যান কপি রেডি করবেন, এবং আপনার যে মায়ের যে এনআইডি কার্ড আছে যেটা আপনি আপনার মায়ের জন্ম নিবন্ধন এনআইডি কার্ড সংশোধনের মাধ্যমে আপনি রেডি করছেন সাবমিট করার জন্য, সেই আপনার মায়ের যে এনআইডি কার্ডটা আছে সেইটার একটা স্ক্যান কপি করে নেবেন। পাশাপাশি আপনার যদি ভাই অথবা বোন থাকে তাদের সার্টিফিকেটের স্ক্যান কপি আপনি এখানে সংযুক্ত করবেন। তাহলে যেটা হবে আপনার এই ডকুমেন্টগুলো, যত বেশি ডকুমেন্ট আপনি দিতে পারবেন সঠিক ডকুমেন্ট, তত বেশি আপনার এটা গ্রহণযোগ্য হবে। এটা মাদ্রাসা বোর্ডের যে তাদের যে মান্থলি বা বিভিন্ন মিটিং হয় এই বোর্ড মিটিংয়ের মাধ্যমে তো এটা অ্যাপ্রুভাল দিয়ে দেয় সংশোধনের, তখন ডকুমেন্ট যদি আপনার শক্তপোক্ত থাকে তাহলে তারা কিন্তু আপনার এই আবেদনটাকে অগ্রাহ্য করতে পারবে না, তারা কিন্তু অ্যাপ্রুভাল দিতে বাধ্য। তাহলে আপনি খুব সহজে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। আমি যে ক্ষেত্রে এই যে সবগুলো ডকুমেন্ট আমি কিন্তু রেডি করেছিলাম এই 5 প্রকারের ডকুমেন্ট, যার কারণে আমার এটা খুব সহজেই কিন্তু হয়ে গিয়েছিল, কোথাও আটকায়নি কোনো জায়গায়, আমাকে বোর্ডে গিয়েও মানে করতে হয়নি, দেন দরবার করতে হয়নি, খুব সহজে আমি অনলাইন থেকে এটা করে ফেলেছি। তারপরে যেটা করতে হবে আপনাকে, অনলাইনে যখন আপনি আবেদনটা সাবমিট করলেন তখন আপনাকে ওখানে ওই ওয়েবসাইটের ই-ফাইলিংয়ের সফটওয়্যারের মাধ্যমে আপনাকে একটা সোনালী সেবা রিসিপ্ট দিবে, সেই রিসিপ্টটা আপনি ডাউনলোড করে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে এটা জমা দিতে হবে। এই জমা দেওয়ার পরে আপনার যে ওখানে স্ক্রল নাম্বার আছে ওইটা আবার ই-ফাইলিংয়ের ওয়েবসাইটে ঢুকে স্ক্রল নাম্বারটা দিয়ে দিলে পেমেন্টটা আপনাকে অ্যাপ্রুভাল দেখাবে যে আপনার পেমেন্টটা কমপ্লিট হয়েছে। তখন আপনারা যে কাজটা করবেন, যখন আপনার সব প্রসেস রেডি তখন আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে, 15-20 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস পর্যন্ত বা 3 মাস পর্যন্ত হতে পারে সেটা, কারণ এটা মাদ্রাসা বোর্ডের কার্যতালিকার উপর নির্ভর করে যে তারা কখন বোর্ড মিটিং দেয়। সেই বোর্ড মিটিংয়ের মাধ্যমে এইরকম যারা শত শত ছাত্রছাত্রী আবেদন করে সেই আবেদনগুলোকে তারা এক জায়গায় করে তারা সব যাচাই বাছাই করে সেই বোর্ড মিটিংয়ে সংশোধনের জন্য অ্যাপ্রুভাল দেয়। যাদের ডকুমেন্ট সঠিক আছে তারা খুব সহজে এটাকে অ্যাপ্রুভাল দেয়, এবং অ্যাপ্রুভাল যখন হয়ে যায় তখন তারা নোটিশ বোর্ডের মধ্যে তাদের যে ওয়েবসাইটে নোটিশ বোর্ড আছে সেইখানে তারা পাবলিশ করে লিস্ট আকারে যে কাদের সেটা এই সংশোধন অ্যাপ্রুভ হয়েছে নামের তালিকা তারা দিয়ে দেয়। আপনি সেটা যখন দেখতে পাবেন ওয়েবসাইটে নোটিশ বোর্ডে, তারপরে আপনি সরাসরি বোর্ডে যাবেন। বোর্ডে গিয়ে আপনার যে পুরাতন সার্টিফিকেট আছে সে সার্টিফিকেটগুলো আপনি জমা দিবেন, এবং তারা নতুন যে সংশোধিত সার্টিফিকেট আছে সেটা আপনাকে দিবে, আপনি সেটা উত্তোলন করে নিয়ে বাসায় চলে যাবেন। এই হচ্ছে ওভারঅল প্রসেস, খুবই সহজ প্রসেস। আপনারা চাইলে খুব সহজেই আপনারা এইভাবে আপনাদের এই যে সার্টিফিকেটের যে সংশোধন সেই সংশোধন প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারেন। এই জটিল প্রক্রিয়াটাকে আমি খুব সহজভাবে ব্যাখ্যা করেছি,
এটাকে জটিল ভাবার কোনো কারণ নেই। যারা জানে না তাদের জন্য এটা বিশাল জটিল একটা ব্যাপার, কিন্তু যারা জানে তাদের জন্য খুবই সহজ একটা ব্যাপার। কাজেই আপনারা চাইলে খুব সহজেই এই সার্টিফিকেট সংশোধনটা করতে পারবেন। শুধু আমি যে ধাপগুলো বলেছি সে ধাপগুলোকে আপনারা কিন্তু ধাপে ধাপে অনুসরণ করবেন। আমি যেভাবে বলেছি, প্রথম ধাপে আপনি আপনার মায়ের জন্ম নিবন্ধনটা আগে করে নেবেন, দ্বিতীয় ধাপে আপনার মায়ের এনআইডি কার্ডটা সংশোধন করবেন, তৃতীয় ধাপে আপনারা যে কাজটা করবেন আপনারা একটা এফিডেভিট করবেন, চতুর্থ ধাপে আপনারা একটা পত্রিকায় বিজ্ঞাপন দেবেন, এবং পঞ্চম ধাপে গিয়ে আপনারা আপনার মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ইন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করে আবেদন করবেন। এই যে 5টা ধাপ, এই 5টা ধাপ যদি আপনারা সিকুয়েন্সিয়ালি মেনটেন করতে পারেন, খুব সহজেই আপনারা আপনাদের সার্টিফিকেটের সংশোধনটা করতে পারবেন। আপনার মায়ের নামের ভুল হোক অথবা বাবার নামের ভুল হোক, আপনারা এই প্রক্রিয়া গেলে খুব সহজেই করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি আপনাদের কোনো জানার থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের এই ধরনের সংশোধন জাতীয় কোনো সমস্যার সমাধান আমি করার জন্য প্রয়োজনীয় যদি ভিডিও আবারও লাগে আমি ইনশাল্লাহ করে আপনাদের সামনে নিয়ে আসব, যেন সারা বাংলাদেশের যে লক্ষ লক্ষ স্টুডেন্ট যে এই যে ভুক্তভোগী যারা এই নামের ভুলের মধ্যে দিয়ে দিনাতিপাত করতেছে, আমার কথা হচ্ছে আমার এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে যেন তারা এই উপকারটা পায়, সেটাই আমার লক্ষ্য উদ্দেশ্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এবং যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে পারেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।